तो हेलो गाइस, वेलकम बैक टू अनदर गेम प्ले। তো আজকে গেম প্লে না, আজকে তোমাদের সব জিনিস দেখাবো। তো আজকে আমি যাই খবরটা আমি বলবো, তোমরা দেখতে পাবে যে এটা হলো সেই খবরটা, যে তোমরা এটা দেখতে পাবে। আমি এই খবরটা বলিনি। ভিসি প্রাইভেসি জেলা পরিষদের চেয়ারম্যানের সহ বিভিন্ন পদে নিজ দলীয় লোক বসিয়েছে। হ্যাঁ, এদিকে একটা লোক বসছে, তারপরে সে লোকটা কি করলো, এভাবে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল। তো তারপর কি, গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্র ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। কে বললো এটা? তো এই যে এটার নাম কি, ডক্টর মোহাম্মদ আলী আফজাল। তো তারপর হলো যে একদিন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগ ও কর্মী সম্মেলনের প্রয়োজন করা হয় সভায়। এর পৃষ্ঠা 7 কলাম 2। তো 7 কলাম 2 না, কত পার্সেন্ট? 15% দিয়ে 7 কলাম 2তে যে বানানো হলো। আর মোট হলো যে আত্মঘাতী, হ্যাঁ, জমির মালিকের উপর 15% করো আত্মঘাতী, আর হুমকিতে 50,000 কোটি টাকার রাজস্ব। 50,000 টাকা কোটি ভাই। তো তারপর কি হলো, আমি এটা বেড়ে দিই। তারপর হলো বললো যে আমি আগে ঘুরাইনি, ওকে। তো তারপর হলো যে প্রত্যেক দশক লালমিনেটেড ও মেহেপু সম্মত এবারও ভারতের সীমান্তর বাহিনী বিএসএসএফ এর মধ্যে কি হলো ওটা, জ্বর পূর্ব, আরে ভাই কিছু দেখতে পাই না আছে। তো জ্বর পূর্বকর পুশির চেষ্টা চালিয়েছে, তবে দুইটি চেষ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি এলাকায় বাসিক সঙ্গে নিয়ে রুখে দিয়েছে। বাইরে এরা কি চুরি করলো নাকি কিছু করম। তো তারপর হলো আমাদের প্রতিনিধিদের পাঠানো বিবরণ, লালমিনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ নিজ দেশের তিন নাগরিককে তৃতীয় দফায় পুশের চেষ্টা করলে তা ব্যর্থ করে দিয়েছেন বিজেপি সদস্যরা। কি করলো এরা? বিজেপির সদস্যরা এটা তো বৃহস্পতিবার রাত 1:30টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এরপর পৃষ্ঠ 7 কলাম 3 তারপর কি মেক্সিকো না, হ্যাঁ মেক্সিকো এটা। তো মেক্সিকোর কথা বলবো। তো আমি আজকে এই পর্যন্তই বলবো, আর বলবো না, আবার দেখি কবে বলতে পারি আবার। তো এখন মেক্সিকো দেখি কি দিকে পড়ে দেবে। বিশ্বকাপে চারদিকে মেক্সিকোর যাত্রা চলছে দারুণভাবে। টানা দ্বিতীয় ম্যাচ জিতে চলমান বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। বলছে গতকাল দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়েছে মেক্সিকানরা ওরা হারাই দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। আচ্ছা, তারপর হলো গুয়াদালাহারা স্টেডিয়ামে গ্যালারি ছিল গর্জন মুখরে। তারপর এই ম্যাচে
এই ম্যাচে মেক্সিকোর জয় ছাড়া কিছুই। এরপর পৃষ্ঠা 11 কলম 1, 11 কলম 1 ফিফা ওয়ার্ল্ড কাপে। তো আর কয়টা? 1 2 3, আরো 3টা আছে। ওর 3টা পড়বো আমরা। তো দেখি তো আর 3টা। তো এখন হলো নেদারল্যান্ডসে। তো কি নাম দেখতে ভাই, আমি তো পড়তেই পারতেছি না। তো চলো নেদারল্যান্ডসে পড়ি। দুবার এগিয়ে থেকে জাপানের বিভাগে পয়েন্ট হারিয়েছে নেদারল্যান্ডস। ড্র করেছে 2-2 গোল। বিশ্বকাপের সুপার 32 খেলতে ওই ড্রয়ে চাপে পড়ে গেছে টিউলিপের দেশ। ভাই টিউলিপের দেশ চাপিয়ে পড়ে গেছে একদম। আমি জানি না কেন চাপিয়ে পড়ে গেছিল। তারপর টেক্সাসের হিউস্টন ক্লোজার ডোম এর কন্ডিশন। এরপর পৃষ্ঠা 11 কলম 5। আরো 2টা আছে। আমি তো পুরো এক্সাইটেড। আজকে এই গল্পটা শেষ করলে আমি বলবো। এটা কি লেখা আছে? শান্তি চুক্তি ব্যবস্থা নিয়ে সকসা। তো এখন চলি। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ব নির্ধারিত আলোচনা হস্তক্ষেপ হয়েছে। গতকাল সুইজারল্যান্ডের পরিষদের মধ্যে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভাই সে তথ্য খুঁজে পেয়েছে নাকি নিশ্চিত করা হয়েছে? তো তারপর হলো সমঝোতা চুক্তিকে স্বাক্ষরের 5 দিন আলোচনা শুরুর কথা থাকলেও তো হুট করেও শঙ্কিত হওয়া শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভাই শঙ্কা তৈরি হয়েছেন নাকি অন্য কেউ তৈরি হয়েছে? মনে হয় শঙ্কাই তৈরি হয়েছে। তো তারপর কি দেখেছে? অন্যদিকে 14 দফা সমঝোতা লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েল দিয়েছে। লেবাননের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও গতকাল আবার সংঘাত জড়ায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সে হলো লেবানন হলো ইসরায়েলের মধ্যে হলো বোমটা ফাটে গেছিল। ফলে মধ্যপ্রাচ্য সংঘাত নিশ্চয় যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। ভাই ইরান তাদেরকে আটকাই রেখেছে ভাই। তো তারপর কি লিখছে? সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার আলোচনা সংগঠিত করা হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে বলেন, এই আলোচনায় সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কোনো সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। আগে তো অনুমানও ছিল না, তার জন্য আজকে জানি না কি হলো। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে যাচ্ছে। এরপর পৃষ্ঠা 7 কলম 2। পুরো আমার ঠান্ডা লাগতেছে। তো এদিকে কে লিখছে তো আমি নামটা বলে দেই। তো এদিকে লিখছে হলো শাহজাহান চৌধুরী, পিয়াস আরমান, বালু ব্যবসায়ী তারিকুল। এরা সব কথা বলেছে। এই যে এই হাফটা করেছে যে শাহজাহান চৌধুরী, আর এই হাফটা করেছে পিয়াস আরমান, আর এই বালু ব্যবসায়ী তারিকুল করেছে এরা। তো দেখি এটা কোলে শাহজাহান চৌধুরী পিয়াসের সঙ্গে বালু দেখছে অডিও ভাইরালই হয়ে গেছে নাকি আবার। তো তারপর এখন কি লিখছে? গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। তো বিশেষ করে ও নিজের চট্টগ্রাম। তো চট্টগ্রামে এটা ঘটেছে। তো চট্টগ্রামে আমরা বলে দিতে কি হয়। তো চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনে জামাতে ইসলামীর এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার পর কেবল একটি ফোন কলের রেকর্ড ফাঁস হয়েছে। ভাই শাহজাহান চৌধুরীকে গুলি করার জন্য হয়েছে। ভাই শাহজাহান চৌধুরী, এই যে বুড়ো মানুষটা আছে না, এই বুড়ো মানুষ থেকে
এই যে বুড়নটা এই যে টুপিতে পরে আছে ওটাতে হলো তাকে গুলি করার চেষ্টা করেছিল। তারপর এর প্রভৃতির অংশ নেন শাহজাহান চৌধুরী, দীর্ঘদিনের পেয়াস আরমান উদ্দিন এবং অন্য প্রান্তে ছিলেন বালু ব্যবসায়ী তারিকুল হকও করেছে ওটা। তিনি আরমানের ব্যবসায়ীকে পার্টনার বৃহস্পতিবার রাতে এই রেকর্ডিং সমাজ ধামে চারিয়ে পড়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে চট্টগ্রামে। এরপর পৃষ্ঠা 11 কলাম 6, 11 কলাম 6 ভাই। আজকে এই খবরটা কেমন শুনলাম ভাই, অনেক ভয়ঙ্কর খবরটা। তো এটা কেমন, তোমরা কেমন ভালো লেগেছে খবরটা? অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের মধ্যে বাই বাই, সি ইউ নেক্সট টাইম, বাই বাই।